সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে সামনে ও পিছনে নিন্দা করে। হুমাযা লুমাযা, হুমাযা অর্থ হলো যে সামনে নিন্দা করে, আর লুমাযা অর্থ হলো যে পিছনে নিন্দা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العلي العظيم। সমস্ত প্রশংসায় মহান মনিবের, যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মুনিবের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আবার একবার দুরূদ পাঠ করছি, সে রহমতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আবেতাবে নবুয়ত, দুজানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে সূরা হুমাযা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হলো 9টি। এই সূরার অক্ষর রয়েছে 161টি। এই সূরার শানে নুজুল প্রেক্ষাপট সেটা হলো উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম করত, বিভিন্ন দোষ ত্রুটি মানুষের সামনে বলে বেড়াত, সমালোচনা করত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কটূক্তি করত। মানুষের কাছে বলে বেড়াত যে সে পাগল, উন্মাদ, মিথ্যা কথা বলে, খবরদার তার কথা তোমরা শোনো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিতিতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত থাকতেন না, তখনও মানুষের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গীবত করত। এই উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযা বিশ্বনবীর পরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটির মূল বক্তব্য যদি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে অতি সহজে আপনারা বুঝবেন। এই সূরার 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেখেছেন। 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি হলো মানুষের সামনে নিন্দা করে। 2 নম্বর ব্যক্তি, যে মানুষের পিছনে নিন্দা করে। 3 নম্বর ব্যক্তি হলো যে অর্থ সম্পদ জমা করে এবং গুনে গুনে রাখে। এই 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন। সে শাস্তি কেমন হবে পর্যায়ক্রমে একটি একটি করে আয়াত আমরা যখন তাফসীর করব তখন বুঝব।
সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে সামনে ও পিছনে নিন্দা করে। হুমাযা লুমাযা, হুমাযা অর্থ হলো যে সামনে নিন্দা করে, আর লুমাযা অর্থ হলো যে পিছনে নিন্দা করে। নিন্দা, গীবত, শাকায়েত, এগুলোকে নিন্দা বলা হয়। এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নাজাতে যাওয়ার জন্য একটি সহজ উপায় আপনি জানিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মন্দ কথা থেকে বেঁচে থাকো এবং তোমার গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। অন্য হাদিসে আসছে, এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, কোন ভাই, কোন ব্যক্তি যদি উপস্থিত না থাকে, উপস্থিত না থাকাই তার নামে মন্দ কথা, খারাপ কথা বলার নামই হচ্ছে গীবত। এক সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে মন্দ কাজ, খারাপ কাজ তার মধ্যে নাই, আমি সেটা বললাম, সে এই কাজ করেছে, ওই কাজ করেছে, কিন্তু এই কাজ তার মধ্যে নাই, তাহলে এটা কি গীবত? বিশ্বনবী উত্তরে বললেন, এটা গীবত নয়, এটা হচ্ছে অপবাদ। এটা কি বলেন? অপবাদ। আর গীবতের থেকে মারাত্মক গুনাহ সেটা হলো অপবাদ। একজন যে কাজ করে নাই, আপনি সেই কাজের কথাই বলছেন, তো এর মতো বড় অপবাদ আর হতে পারে না। এখন আসেন, যে একজন ব্যক্তি যখন সামনাসামনি গীবত করা হয়, সামনাসামনি গীবত করলে, তার জন্য মন্দ কথা বললে, দেখবেন একটু গুনাহ কম হয়। যে আপনি খারাপ কথা বলবেন, সেজন্য ফট করে ধরে ফেলবে যে তুমি আমার সামনে আমার সম্পর্কে তুমি খারাপ কথা বলছো। কিন্তু যখন একজনের পিছনে গীবত করা হয়, সে কিন্তু এই ভুল বা সে কিন্তু ধরার ক্ষমতা রাখে না, তার পিছনে গীবত করছে, তার বৃহত্তম থেকে বৃহত্তম গুনাহ হতে থাকে, তার গুনার পর গুনাহ হতেই থাকে। যত বেশি গীবত করে তার তত বেশি গুনাহ হতে থাকে। এখন এই গীবতের মাধ্যম হলো 4 প্রকার। কয় প্রকার বলেন? 4 প্রকার। গীবতের মাধ্যম হলো 4 প্রকার। 1 নম্বর জিহ্বার গীবত, 2 নম্বর কলম, 3 নম্বর ইশারা, 4 নম্বর হলো লেখার মাধ্যমে গীবত। বুঝা আসছে কথা? 1 নম্বর যেটা জিহ্বার মাধ্যমে গীবত করা হয়, যেটা আমরা সচরাচর করে থাকি, কেউ উপস্থিত না থাকি, কারণ যে মন্দ কথা, তাদের দোষ ত্রুটি যেগুলো আমরা বলে থাকি, এটা বলা হয় জবানের গীবত। 2 নম্বর সেটা হলো কলবের গীবত, যা একজন মানুষের, সে খারাপ কাজ করুক বা না করুক, আমরা তার সম্বন্ধে আমাদের কলবের মধ্যে বিভিন্ন ধরনের দোষ ত্রুটি, মন্দ কথা আমরা নিয়ে আসি, জল্পনা কল্পনা করি, এটা বলা হয় কলবের গীবত। 3 নাম্বার ইশারার গীবত। যেমন একটা হাদিস দিলে বুঝবেন, এই হাদিসটা বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই কাজটা করেছিলেন তিনি বর্ণনাকারী। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু শর্ট ধরনের, একটু খাটো ধরনের এক মহিলা আসছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলছেন, এটা বোঝাতে চাচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ওই মহিলা একটু শর্ট, খাটো, এটাই বোঝাচ্ছেন যে মহিলা আসছে ওই মহিলা কি একটু শর্ট, খাটো, ইশারা করে বুঝিয়েছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি তো গীবত করে ফেলেছো।
তাহলে কারোর ইশারার মাধ্যমে গীবত করা, যে কেউ একজন আসছেন, আপনি ইশারার মাধ্যমে করছেন, হ্যাঁ অমুক এই কাজ করছে, এই অমুকের দ্বারা এই কাজ হয়েছে, আপনি ইশারার মাধ্যমে গীবত করছেন। আর 4 নম্বর হচ্ছে লেখালেখির মাধ্যমে গীবত করা। একজন এক কাজ করে নাই, দেখবেন ফেসবুকে বিভিন্ন লেখালেখি হয়, একজন এক কাজ করে নাই বা সে কোনো অন্যায় কাজ করে নাই, তার বিরুদ্ধে সে অন্যায় কাজ লেখা হয়। তাহলে যখন আপনি অন্যায় কাজ লিখলেন, এই লেখাটাই নামই বলা হয় লেখার গীবত। কি করা হয় বলেন? লেখার গীবত। তাহলে আমরা যখন ফেসবুকে লেখালেখি করব, অবশ্যই অবশ্যই সেটা সঠিক কিনা, সঠিক যদি হয় আপনি লিখেন, সমস্যা নেই, হ্যাঁ অমুক ইন্তেকাল করেছেন, সঠিক খবর আপনি দিয়েছেন। কিন্তু সঠিক তথ্য না, আপনি সঠিক তথ্য না জেনে আপনি কিসের জন্য ফেসবুকে আপনি লিখছেন, এটা বলা হয় লেখার গীবত। বুঝে আসছে সবার? তাহলে আবার বলি, 1 নম্বর জিহ্বার গীবত। বলেন 1 নম্বর জিহ্বার গীবত, 2 নম্বর কলব, 2 নম্বর কলব, 3 নম্বর ইশারা, 3 নম্বর কি ইশারা, আর 4 নম্বর হলো লেখালেখি। 4 নম্বর কি লেখালেখি। আল্লাহ তাআলা আমাদের এই 4 ধরনের গীবত থেকে হেফাজত রাখার তৌফিক দান করুক, আমিন। এরপর আসেন গীবতের হুকুম। গীবতের কি হুকুম? 1 নম্বর হচ্ছে হারাম, 2 নম্বর ওয়াজিব, আর 3 নম্বর হলো মুবাহ। 3 নম্বর কি মুবাহ। 1 নম্বর যেটা হারাম, যেটা আমরা সচরাচর করে থাকি, অনুপস্থিত না থাকলে আমরা গীবত করতেই থাকি, সে হাজির নাই তার বিরুদ্ধে আমরা গীবত করতেই আসি, তার বিরুদ্ধে আমরা গীবত করে যাচ্ছি। আর 2 নম্বর ওয়াজিব, যেমন একজন ব্যক্তি এসে আপনাদের এলাকায় বিভিন্ন দোষ ত্রুটি ছড়ায় বেড়াচ্ছে, একজন ব্যক্তি এসে বিভিন্ন মানুষের দোষ ত্রুটি বলে বিভ্রান্ত করছে, এই নিয়ে একজন আলেম বা একজন জ্ঞানী ব্যক্তি সে যদি মানুষের সামনে বলে যে দেখো ওই যে কাজটা করছে, এই কাজটা কিন্তু সঠিক নয়, ও যে কথাগুলো বলছে কথাগুলো কিন্তু সঠিক নয়, এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব। একজন আলেম একটা কথা যখন বয়ান করছে, বয়ানের মাধ্যমে একটা কথা ভুল হয়েছে, সেই কথাটি আরেকজন আলেম রদ করছে, যে না ও যে কথাটা বলছে সে এই কথাটা ভুল হয়ে গিয়েছে, সেটাকে শুধরাই দিয়েছে, এটা বলা হয়, এটাকে বলা হয় কি ওয়াজিব। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের করতে হবে। আর 3 নম্বর হলো মুবাহ। 3 নম্বর কি বলেন? মুবাহ। যেমন একদিন জালিম আমাদের উপরে এত পরিমাণ অত্যাচার করছে, আমাদের হাইকোর্ট বলেন, বিচার মন্ত্রণালয় বলেন, যেখানে বিচার করা হয়, এখন যদি আপনি ওই জালিমের বিরুদ্ধে সে যে কাজগুলো করেছে সেগুলো যদি আপনি বলেন, তাহলে তার শাস্তি একটু বেশি হবে, সে জুলুম আর করবে না, তখন আপনি তার বিরুদ্ধে তার পিছনে কথা আপনি বলতে পারবেন। এটা বলা হয় মুবাহ। এটা বলা হয় কি মুবাহ। এটা জায়েজ। এটা কি বলেন? এটা জায়েজ। এটা আপনি করতেও পারেন, না করতেও পারেন। তাহলে হুকুম কয়টা বলেন? 3টা। হুকুম কয়টা? 3টা। 1 নম্বর হারাম, 2 নম্বর হচ্ছে কি ওয়াজিব, 3 নম্বর মুবাহ। মিশকাত শরীফের হাদিস 4874 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। আমরা যে গীবত করি, এই গীবতটা হলো জিনার থেকেও মারাত্মক গুনাহ, বড় গুনাহ। তাহলে আমাদেরকে গীবত করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের গুনাহ থেকে হেফাজত রাখার তৌফিক দান করুক, আমিন। পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে অর্থ সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। 3 নাম্বার, 2 নাম্বার ব্যক্তি যে সামনে নিন্দা করে, 1 নাম্বার ব্যক্তি যে সামনে নিন্দা করে, 2 নাম্বার যে পিছনে নিন্দা করে, 3 নাম্বার ব্যক্তি যে অর্থ সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা যে হালাল পন্থায় যে অর্থ সম্পদ জমা করতেছি, তাহলে এটা কি জায়েজ হচ্ছে না? হ্যাঁ, এখানে বলা হয়েছে ওই অর্থ সম্পদ, যে অর্থ সম্পদ আপনি অবৈধভাবে হারাম পন্থায় আপনি উপার্জন করেছেন, সেইগুলো কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনি হালাল পন্থায় আপনি অর্থ সম্পদ জমা করেন,
আপনি গণনা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে হারাম পন্থায় জুলুম করে, অত্যাচার করে, যে সমস্ত হারাম পন্থা সুদ ঘুষ ভাবে, সুদ ঘুষ খেয়ে আপনি হারাম পন্থায় যেগুলো অর্থ সম্পদ জমা করেছেন এবং আপনি বারবার সেগুলো গণনা করেছেন, এটার ব্যাপারে বলা হয়েছে। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা এই অর্থ সম্পদ জমা করে তারা মনে করে যে অর্থ সম্পদ আমার চিরদিন থাকবে, এই অর্থ সম্পদ আমাকে অমর করে রাখবে, এই অর্থ সম্পদ দ্বারা আমি দুনিয়া আরো বেশি দিন বেঁচে থাকবো। কিন্তু এই দুনিয়ায় কেউ কি চিরস্থায়ী থাকতে পারবে? থাকতে পারবে না। এবং এই অর্থ সম্পদ তারা কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী বলেন? চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এরপর আয়াতে বলা হয়েছে, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামা, জাহান্নামের একটি নাম হুতামা। তাদেরকে নিক্ষিপ্ত করা হবে কোথায়? হুতামা। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ তাআলার পরিচালিত অগ্নি। হুতামা কি? আল্লাহ তাআলার পরিচালিত আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে জ্বালিয়েছেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তা তোমাদেরকে গ্রাস করে ফেলবে হৃদয় পর্যন্ত। দুনিয়ার যে আগুন সেটা আমাদের শরীরে লাগার পরে হৃদয় না, আমাদের শরীরে মানে কিছু ধরার পরে মানুষ ইন্তেকাল করে, মারা যায়। কিন্তু সেই আগুন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তো জ্বালাই দিবে এবং আপনার হৃদয়কে জ্বালিয়ে শেষ করে দিবে। আপনি আবার আগের মতো হয়ে যাবেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আবার জ্বালিয়ে দিবে, আপনার হৃদয় পর্যন্ত জ্বালাতেই থাকবে, জ্বালাতেই থাকবে। আর এই আগুন, দুনিয়ার আগুন তো নিভিয়ে ফেলানো যায়, কিন্তু জাহান্নামের আগুন কি নিভানো যাবে? এটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া আগুন, আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, ওই আগুন কোনোদিন নিভবে না। কিন্তু যার অন্তরে ঈমান থাকবে, যার অন্তরে ঈমান থাকবে, সেই ঈমানদার ব্যক্তির কাছে আগুন আসতে পারবে না। ঈমানদার ব্যক্তির কাছে আগুন সারেন্ডার করবে, নত হবে, নিচু হবে, যার অন্তরে ঈমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, ঘিরে রাখবে, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মাধ্যম। যখন জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত করা হবে, পরিবেশন করে রাখবে, এই চতুর্থ সাইডে আগুনের খুঁটি থাকবে, এই আগুনের খুঁটি তাকে পরিবেশন করে রাখবে, ঘিরে রাখবে। জাহান্নামের ভিতরে দেওয়ার পরে ওই আগুনের খুঁটি তাদেরকে ঘিরে রাখবে। তাহলে এই সূরা হুমাজার মধ্যে 3 ব্যক্তির জন্য এই জাহান্নাম আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। যে সামনে নিন্দা করে এবং পিছনে নিন্দা করে এবং অবৈধভাবে অর্থ সম্পদ জমা করে, তা বারবার গণনা করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তাদের ভিতরে আল্লাহ তাআলা এদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3 প্রকার অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত রেখে বাদ বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।